রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য। তো যাই হোক, অনেক রিলস বানিয়ে দিয়েছি। তোমরা প্লিজ একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আর একটু লাইক করে দিও। আর চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর লাইক করো প্লিজ। তো এখন আমাকে আলু কাটতে হবে, আলু ভাজাও করতে হবে। কজ আজকে আমার শাশুড়ি বাড়ি নেই, আমাকেই করতে হবে। তো যাই, এই ড্রেসটা পরে তো আর আলু ভাজা যাবে না। তো যাই, আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে। সো গাইস দেখো, আমি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে। এবার আমাকে আলু কাটতে হবে, দেন আলু ভাজতে হবে। তো সবার আগে আমি আলুটা নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি আলু নিয়ে চলে এসেছি। এবার আমি আলুগুলো কেটে নেব। সো গাইস দেখো, আমি আলু কাটতেই যাব। আলু ফালু সব রেডি। ব্যাস, উঠে গেছে মহারানী। মহারানী উঠে গেছে, উঠে আর কান্না করছে। ব্যাস, কান্না করলে তো আমি আর কোনো কাজই করতে পারবো না, ওকে কোলে নিয়ে ঘোরাতেই হবে। তুমি জানি না কখন আমার আলু কাটা হবে, কখন ভাজা হবে। তো দেখি এখন একে চুপ করাই, কান্না করছে। দেখা হবে আবার এক্ষুনি। ভাবলাম একে কোলে নিয়েই আজকে আমি আলুগুলো কাটবো। তার জন্য তো এখানে আমি ওকে এইভাবে কোলে নিয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারবো না। ওকে আমি ঘরে নিয়ে যাব, প্লাস আলুগুলোও ঘরে নিয়ে যাব। সবগুলো ঘরে নিয়ে গিয়ে ওকে শুইয়ে তারপরে কাটবো। তো তোমরা দেখো যে আমি আমার মেয়েকে কোলে নিয়ে কীভাবে আলুগুলো কাটি। তো গাইস, আমি এখানে এখন বসেই আছি আমার মেয়েকে কোলে নিয়ে। ও তো একটু ঘুমাচ্ছে না। নিয়ে আসলাম, সমস্ত কিছু জিনিসই আছে এখানে, কিন্তু তাও এইভাবে করে নিয়ে সত্যিই কাটা যায় না। আবার এত ছোট বাচ্চাকে নিয়ে না কোনো রিস্ক নিতে চাই না বাবা। যাই হোক, তো জানি না কখন আমার মেয়ে ঘুমাবে আর কখন আমি আলু কাটবো, আলু ভাজবো, দেন খাবো। অনেক দেরি হয়ে যাবে আজকে। তোমরাও কি এরকম আমার মতো সমস্যায় পড়ো? তোমাদেরও কি এত ছোট ছোট বাচ্চা আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, ওকে আমি এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। মনে হচ্ছে হালকা হালকা সাকসেস হচ্ছে। দেখো, চোখটা বন্ধ করে রেখেছে, কিন্তু এখন ওকে নিচে শোয়ালেই ও কাটবে। আর এখানে আমার হাজবেন্ডও আছে, ও ঘুমাচ্ছে। ওই জন্য আমাকে লাইটটা, বড় লাইট জ্বালালে এখন বক বক করবে, ওই জন্য আমি জ্বালাইনি বড় লাইট। ওই জন্য আলোটা একটু কম পড়ছে। যাই হোক, তোমরা এইভাবেই একটু ভিডিওটা অ্যাডজাস্ট করো। আমার মেয়ে এখন একটু ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম এখনই ভালো সময় আছে, আপনি আলোটা কেটে নিন। তো গাইস দেখো, আমি এখন আলু ছুলছি, তারপরে কাটবো। চলে এসেছি আবার রান্নাঘরে আলুগুলো কাটতে। তখন তো বিছানায় বসে জাস্ট আলুটা আমি ছাড়াতে পেরেছিলাম, তারপরে ফের সে উঠে গেল। ওকে ফের ঘুম পাড়াতে পাড়াতে দেরি হয়ে গেছে। আর এখন আমি আলু কাটছি। এখন আলুটা কেটে নিই, তারপরে দেখা হবে ভাজার সময়। তো দেখো, আমার আলু কাটা হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে দেখো, এখানে আমি কত আলু কেটে রেখেছি। এবার আমি এই আলুগুলো ভাজা করব। তোমরা দেখো, আমি এখানে গ্যাস জেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এই যে এবার আমি কড়ার মধ্যে তেল দেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো রেখেছি। কড়ায় তেলটা গরম হলেই আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই নুনটা দেওয়ার ফলে আর ছিটকাবে না। মাই গড, মনে হয় গরম হয়ে গেছে কড়াটা। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে করে দিয়েছি।
এবার আমি আলুগুলো কড়ার মধ্যে দেব। তো দেখো কড়াই আলুগুলো ছাড়ছি। হালকা করে একটু নুন ছড়িয়ে দিলাম, নাড়িয়ে দেবো। কালারিং এর জন্য একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি। কড়াটা চাপা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক। আলু ভাজতে গিয়ে আমার অবস্থাই ভাজা ভাজা হয়ে গেছে, গরমে কি ঘেমে গেছি। যাই আমি গিয়ে একটু এসিতে বসি বাবা, তারপরে আসবো আলু ভাজাটা দেখতে। গাইস, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অনেক বেশি বেশি ভিডিওটায় লাইক করবেন। থ্যাংক ইউ।